আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের আমি ভিডিওটি শেয়ার করার আগে প্রথমেই বলি, যারা এখনো আমার টপ ওয়ান টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার টপ ওয়ান টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে ভিডিওটি পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো, এখানে দেখেন সাপোজ এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আমি যেগুলো আপলোড করেছি আমার চ্যানেলে। তো আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসবেন, ভিডিওগুলি আপনাদের ভালো লাগতে পারে। তো এখন এখানে দেখেন সাপোজ এখানে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আমি ওপেন করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো অনেকেই পারে না, যে জানে না যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটি অনেকে পারে না। ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করার সবচাইতে ভালো একটি টুল হলো অ্যাডোবি ফটোশপ। তো অ্যাডোবি ফটোশপ অনেকে পারে না, ব্যবহার করতে পারে না, অনেকে অ্যাডোবি ফটোশপ জানে না। তো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করেন, যারা অনেক ডিজাইন করেন, তাদের জন্য এটি অনেক সহজে যাবে। তো আপনারা যদি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর তার আগে যারা এখনো আমার টপ ওয়ান টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার টপ ওয়ান টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আপনারা দেখলেন যে আমি এই ভিডিওটি কিভাবে এডিটিং করেছি। তো এখানে দেখেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দর। তো আপনারা এখানে যদি ভালোভাবে খেয়াল করেন, এখানে দেখেন যে আমার এখানে একটি টেবিল রয়েছে। প্রথমে এখানে আমি একটি টেবিল দিয়েছি, টেবিলে আমার কিন্তু এখানে আমার চ্যানেলের নামটিও খোদাই করে লেখা রয়েছে। তো আপনারা একটু ভালোভাবে দেখেন যে টপ ওয়ান টেকনোলজি, এই যে এখানে আমার টেবিলে টপ ওয়ান টেকনোলজি আমি খোদাই করে লিখে নিয়েছি। তো এই এডিটিংটা আপনারা কিভাবে করবেন? বিকাল 4:30 তো এই এডিটিংটা আপনারা কিভাবে করবেন? তো এখন এখানে দেখেন আমার টেবিলের উপরে আবার একটি টেবিল ফুল রয়েছে, তো ফুলদানি রয়েছে, তো আরও একটি টেবিল ল্যাম্প রয়েছে, তো এখানে আরও একটি আমার আর কি মগ রয়েছে। তো এখানে দেখেন একটি রয়েছে আমার মাইক রয়েছে, স্পিকার রয়েছে, তো এখানে স্পিকার বক্স রয়েছে। তো এখানে আরও দেখেন এখানে আমার টেবিলের উপরে কিছু খাতা রাখা রয়েছে। তো এই পাশে আরও দেখেন একটি কলম রাখা রয়েছে, ও পাশে আরও একটি দেখতে পাচ্ছেন এখানে একটি কলম দানি রয়েছে। তো আপনারা এই এডিটিংগুলো কিভাবে করবেন? শুধু তাই নয়, এখানে দেখেন এখানে শুধু আমি মানুষটা বাদে এখানে আমার যা কিছু দেখতে পারতেছেন সবই কিন্তু এডিট করা। তো এডিট করা বলতে সবই কিন্তু নকল। তো আপনারা এই নকল জিনিসগুলো কিভাবে অ্যাড করবেন ভিডিওতে, ও এখানে আপনারা কিভাবে এডিট করবেন সেটি আপনাদের মাঝে আমি কিন্তু শেয়ার করব। তো আপনারা এখানে দেখেন আমি এই ভিডিওটি কিভাবে এডিটিং করেছি। তো আপনারা যদি এই ভিডিওটি আমি যেভাবে এডিটিং করেছি, তো আপনারা যদি এভাবে এডিট করতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। তো আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এর জন্য এখানে দেখেন সাপোজ এখানে আমার ব্যাকগ্রাউন্ডে আর কি একটি চেয়ার রয়েছে। তো এই চেয়ারটাও কিন্তু আমি এডিটিং করেছি। তো এখানে দেখতে পারতেছেন আমার একটি লোগো দেওয়া রয়েছে চ্যানেলের। তো এই লোগোটিও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি দেওয়ালে। তো আমার পিছনে যে দেওয়ালটি বা রুমটি দেখতে পারতেছেন, এটিও কিন্তু একটি এডিট করা। তো এখানে আপনারা যা কিছুই দেখতেছেন সবই কিন্তু এডিট করা, শুধু এই মানুষটি বাদে। তো এইভাবে আপনারা যদি এডিট করতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। তো আমি খুব শীঘ্রই এই ভিডিওটি আপলোড করব, আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।